ডেফিনেটলি একটা অশুভ শক্তির ইঙ্গিত রয়েছে, এখানে অশুভ শক্তির সম্পৃক্ততা রয়েছে। যেই অশুভ শক্তিটা এটা ঘুরে পেছায়ে বলার দরকার নাই, যে বিগত যে ফ্যাসিস্ট রেজিমের ওই যে আমাদের নেতা বলেন যে মাথাটা গেছে, দেহের অবশিষ্ট অংশটা এখনও কিন্তু রয়ে গেছে, লেজটা নড়াচড়া করে। আপনি দেখেন, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আমরা কিন্তু 5 তারিখের পর 2-3 দিন সরকার ছিল না। আওয়ামী লীগ প্রায়শই বলতো যে যদি আওয়ামী লীগ আজকে ক্ষমতা থেকে সরে, তাহলে আওয়ামী লীগের লক্ষ লক্ষ লোককে এই দেশে হত্যা করে ফেলা হবে। মানুষ কিন্তু ক্ষিপ্ত ছিল, সেই রকমই মানুষ কিন্তু প্রচণ্ড ক্ষিপ্ত ছিল, এবং তা কিন্তু গর্ত। আপনি দেখেন, একজন রাজনৈতিক নেতার দূরদর্শিতার কারণে জনাব তারেক রহমানের যদি দূরদর্শিতা সম্পন্ন না হতেন, এবং তার যদি সাথে সাথে এই জিনিসগুলোতে ইনি অ্যাড্রেস না করতেন, এবং তার দলের নেতাকর্মীদের তথা সারা দেশবাসীকে এইসব জিনিস থেকে সম্পৃক্ত না করতেন, তাহলে কিন্তু সেই ঘটনা এই 3 দিন কিন্তু রাষ্ট্রে কোনো পৃথিবীর উন্নত দেশেও অনেক ধরনের ঘটনা ঘটে যেত, কিন্তু বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটে নাই। মুষ্টিমেয় কয়েকটি ঘটনা ছাড়া, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বাংলাদেশে কিন্তু কোনো হত্যাকাণ্ড পর্যন্ত সংঘটিত হয় নাই। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের নেতার নির্দেশে, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে, কারণ তিনি শুধুমাত্র বাংলাদেশের এখন জাতীয়তাবাদী দলের নেতা হিসেবে তিনি নেতৃত্ব দেন নাই, এবং নেতৃত্ব দিচ্ছেন না, কিন্তু এখন তিনি বাংলাদেশের গোটা 20 কোটি মানুষের পালসকে ধারণ করে কিন্তু এখন প্রতিনিয়ত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ইতিমধ্যে। তো তারেক রহমান সাহেবের কথার সাথে সাথে আমাদের কাছে সিদ্ধান্ত আসলো, আপনারা এখন বেরিয়ে পড়বেন, এবং কিভাবে প্রত্যেকটা স্থানে, সারা বাংলাদেশের প্রত্যেকটা স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখতে হবে। দেশে কোনো পুলিশ নেই, কোনো কোনো জায়গায় থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে মানুষ, সেই জায়গায় আমরা কোথাও আমরা নিজেরা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা পিক আপ ভ্যানে মাইক নিয়ে সারা শহর ঘুরেছি এই সব জিনিস বন্ধ করার জন্য। যেই জায়গায় দেখছি ইনসিডেন্ট ঘটতেছে, সেই জায়গায় আমরা আমাদের পিক আপটা থামিয়ে দিয়েছি। আমরা কিন্তু সারা দেশে এই অরাজক অবস্থা থেকে কিন্তু তখন কিন্তু কোনো সরকার ছিল না, কিন্তু বিএনপি সেই দায়িত্ব নিয়েছে, এবং জনগণকে সাথে নিয়ে কিন্তু সেই দায়িত্ব জনগণও নেমে আসছেন। মনে করছে না, বিএনপির এই নেতৃত্ব পিছনেই আমাদের থাকতে হবে, এই কাজটা করতে হবে, তা কিন্তু আমরা করতে পারছি। কিন্তু এখন ক্রমশ এই জিনিস দেখছেন, পার্শ্ববর্তী এই যে দেশ ইন্ডিয়ার কথা বলা হলো, সে কিন্তু বারবার ইচ্ছাচ্ছে বিভিন্ন ধরনের উস্কানি, বিভিন্ন ধরনের তাদের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের এই অবস্থাটা মানে একটা উস্কানি দেওয়ার মধ্য দিয়ে এখানে দেশে একটা অস্থিতিশীল অবস্থা হোক, আবার বিভিন্নভাবে তারা চাচ্ছে এখানে আবার প্রবেশ করার জন্য। আমি এই কারণেই বলেছিলাম, দেশের স্থিতিশীলতার জন্য আমরা বলি নাই যে কালকে নির্বাচন দিয়ে দিতে হবে। আপনি যে সংস্কার কর্মসূচিগুলো ইতিমধ্যে আপনি করেছেন, 6টি সংস্কারের জন্য 6টি কমিশন করেছেন, আপনি যে সংস্কারগুলো করবেন সেই সংস্কারের সুনির্দিষ্ট নির্বাচনের আপনি মার্চ পর্যন্ত সময় নিয়েছেন, বুঠার হালনাগাদ করছেন এবং মার্চ পর্যন্ত সময় নিয়েছেন। এরপরে বাকি সংস্কারগুলোর একটি রূপরেখা, এবং আপনি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, যে নির্বাচিত গভর্নমেন্ট, যে নির্বাচনের জন্যই এত আন্দোলন, বিগত 15-15.5 বছর ধরে নির্বাচনটা সঠিকভাবে হচ্ছে না।